এভরিওয়ান, ওয়েলকাম টু আন্ডার 24/7 বেঙ্গলি। যারা যারা এই সেশনে আছো অবশ্যই ভাবে লিংকটাকে একটু শেয়ার করে দিও, তার কারণ আজকে কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলছি। অনেকগুলো পরীক্ষা আছে, এসবিআই ক্লার্ক, আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস পিও, এসবিআই পিও, অনেক কিছু রয়েছে। বাট তার মধ্যে তোমার জন্য বেস্ট কোনটা হবে? আমরা জানি যে আইবিপিএস আরআরবি ক্লার্কের কাট অফ অনেকটা বেশি থাকে। তাহলে যদি আমরা একটু মডারেট লেভেলে চেষ্টা করি তাহলে এসবিআই ক্লার্ক এবং আইবিপিএস ক্লার্ক আমাদের জন্য বেস্ট অপশন হয়ে থাকে, এবং অনেকেই তোমরা এই দুটো পরীক্ষাকে টার্গেট করো। এবার এই দুটো পরীক্ষার মধ্যে কোনটা তোমার জন্য বেস্ট, কোনটাতে কি কি প্রোস রয়েছে, কি কি কনস রয়েছে, আজকের এই সেশনে পুরোপুরি সেটাকেই ডিসকাস করব। এক্সাম প্যাটার্ন থেকে শুরু করে স্যালারি, পোস্টিং, কেরিয়ার গ্রোথ, সমস্ত কিছু আজকের এই সেশনে তোমরা দেখতে পাবে। তো যারা যারা ডেডিকেটেডলি ব্যাংকিং অ্যাসপিরেন্টস রয়েছে, আজকের সেশনটা তোমাদের জন্য ভীষণ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট হবে। চলো একদম ডিরেক্টলি তোমাদের পয়েন্টে নিয়ে চলে আসি যে কি কি বিষয়ে আমরা কথা বলছি। যে এই যে আইবিপিএস এবং এসবিআই ক্লার্ক, এই যে দুটো পরীক্ষা রয়েছে, এসবিআই ক্লার্ক কারা কন্ডাক্ট করে? এসবিআই নিজস্ব বডি। আইবিপিএস ক্লার্ক হচ্ছে আইবিপিএস ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, আইবিপিএস এটা করে থাকে। জব প্রোফাইল কি থাকে? জুনিয়র অ্যাসোসিয়েট, মানে যেটা আমাদের নাম দেওয়া হয়েছে কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, বাট এটা জুনিয়র অ্যাসোসিয়েট ক্লার্ক। আইবিপিএস ক্লার্কের ক্ষেত্রে ক্লার্কই থাকে। অ্যাসিস্ট্যান্ট ইন মাল্টিপল পাবলিক সেক্টর ব্যাংক, এসবিআই ছাড়া যে বিভিন্ন পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে সেখানে ক্লারিক্যাল পোস্ট। নাম্বার অফ ব্যাংক এখানে শুধু এসবিআই তে হয়ে থাকে। আইবিপিএস এর আন্ডারে 11টার বেশি ব্যাংক থাকে, নর্মালি 11টা, তার থেকেও বেশি ব্যাংক থাকে। ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, পিএনবি, 11টা বেশি ব্যাংক এখানে থাকছে। পোস্টিং যে কোনো জায়গায় হতে পারে, ভারতবর্ষের যে কোনো জায়গায় হতে পারে, বাট নর্মালি যদি ফিমেল ক্যান্ডিডেট হয় তাহলে একটুখানি অ্যাডজাসেন্ট ডিস্ট্রিক্ট, অ্যাডজাসেন্ট স্টেটের মধ্যে হওয়ার চান্স রয়েছে। এবং যদি বলা হয় যে আইবিপিএস এর ক্ষেত্রে, তাহলে সেখানে প্রেফারেন্স দিতে হয় যে তোমার প্রেফারেন্সটা কি রয়েছে, তুমি কোন ব্যাংকটাকে আগে চাইছো, এটা ফর্ম ফিল আপের সময় তোমাকে দিতে হয়, তার উপর ডিপেন্ড করে এখানে পোস্টিং হয়ে থাকে। আচ্ছা, এরপরের কথা, প্যাটার্ন কিরকম রয়েছে? প্রিলিমস দুটোতেই হচ্ছে হ্যাঁ, মেন্স দুটোতেই হচ্ছে হ্যাঁ, ইন্টারভিউ কোনোটাতেই নেই, ক্লার্কে ইন্টারভিউ থাকে না। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, আইবিপিএস এর ক্ষেত্রে কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট লাগে না, বাট এসবিআই এর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট লাগে। এবং আরেকটা কথা, এই দুটো পরীক্ষাই বাংলা ভাষাতে হতে পারে, দুটোই কিন্তু বাংলা ভাষাতে হয়। প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ নেই। এসবিআই এর ক্ষেত্রে আইবিপিএস রয়েছে, এবং এসবিআই এর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট রয়েছে, এবং বাকি আইবিপিএস এর ক্ষেত্রে সেটাও নেই, এবং দুটো পরীক্ষাই বাংলা ভাষাতে তোমরা দিতে পারবে। যদি প্রিলিমসের প্যাটার্ন বলা হয়, আইবিপিএস এর ক্ষেত্রে টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়। 100 নম্বরের পরীক্ষা হয় ইংলিশ, কোয়ান্ট এবং রিজনিং, 100 নম্বরের পরীক্ষা হয় এবং 60 মিনিটের জন্য। এসবিআই তেও তাই, ইংলিশ, কোয়ান্ট, রিজনিং 100 নম্বরের পরীক্ষা হয় 60 মিনিটের জন্য, দুটো সেম। মেন্সের ক্ষেত্রে ইংলিশ, কোয়ান্ট, রিজনিং, কম্পিউটার এবং জিকে মানে জেনারেল অ্যাওয়ারনেস 200 নম্বরের প্রশ্ন হয়। 200 নম্বরের পরীক্ষা হচ্ছে, 150টা প্রশ্ন থাকে এবং 2 ঘন্টা টাইম। 200 নম্বরের প্রশ্ন, 150টা প্রশ্ন এবং 120 মিনিট টাইম। এসবিআই ক্লার্কের ক্ষেত্রে কি হচ্ছে, ইংলিশ, কোয়ান্ট, রিজনিং, কম্পিউটার, জিকে সিলেবাস সেম। 200 নম্বরের প্রশ্ন, 190টা প্রশ্ন, ঠিক আছে, 190টা প্রশ্ন এবং 160 মিনিট টাইম। এখানে কিন্তু টাইমের ভেরিয়েশনটা একটু আলাদা হয়, ঠিক আছে। এই হয়ে যাচ্ছে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন। ডিফিকাল্টি লেভেল, প্রিলিমস ইজি টু মডারেট, নর্মালি মডারেট মানে একদম ইজি লেভেলে তুমি ধরতে পারো। এসবিআই ক্লার্ক আর একটুখানি ডিফিকাল্ট লেভেল হাই থাকে। আইবিপিএস একটু ইজির দিকে, এসবিআই কম্পারেটিভলি ডিফিকাল্টের দিকে থাকে। মেন্স মডারেট টু হাই। জিকে সেকশন এখানে মেইনলি আসছে জেনারেল ব্যাংকিং অ্যাওয়ারনেসের উপর ফোকাস করে দেয়। এখানে অনেকটা বেশি এসবিআই এবং এসবিআই রিলেটেড কোশ্চেন থেকে এখানে বেশি প্রশ্ন আসে, রাদার দ্যান ব্যাংকিং অ্যাওয়ারনেস অনলি। এখানে এসবিআই রিলেটেড প্রশ্নটা অনেকটা বেশি আসছে। আচ্ছা, ভ্যাকেন্সি 2025-এর আইবিপিএস এর ভ্যাকেন্সি 10,277, এসবিআই হচ্ছে 6,000
589। 2024-এ 10,000 প্লাস। 2024-এ এসবিআই দিয়েছে 14,000, 14,000। 2023-এ আইবিপিএস দিয়েছে 4,000, এসবিআই দিয়েছে 8,000, ডাবল। ভ্যাকেন্সি ভ্যারি করে, ভ্যাকেন্সি ভ্যারি করে, কিন্তু এবছর অলরেডি বলে দিয়েছে যে 13,000 ভ্যাকেন্সি আসবে। টোটাল 16,000, তার মধ্যে 3,000 যাচ্ছে পিও। 13,000 ভ্যাকেন্সি এসবিআই অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে, তো এটা নিয়ে কোনো ডাউট থাকার কথা নয়, অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে। পরেরটা স্যালারি, ভাই যেটার জন্য আমরা এত এত কষ্টগুলো করব, স্যালারি, ইন হ্যান্ড স্যালারি। এসবিআই ক্লার্কের ক্ষেত্রে ইন হ্যান্ড স্যালারি যাচ্ছে 42,000 থেকে 46,000। তার সাথে এখানে ট্রাভেল, মেডিকেল অ্যালায়েন্স, কেরিয়ার গ্রোথ সমস্তগুলো রয়েছে। এখানে যদি বলা হয় যে টাফ জিনিস কি রয়েছে, এটার কাট অফ একটু হাই এর দিকে যায়, ঠিক আছে, কাট অফ একটু হাই। ওকে, আইবিপিএস এর ক্ষেত্রে 35 থেকে 42,000 হচ্ছে স্যালারি, ইন হ্যান্ড স্যালারি। এখানেও তোমার লোকালাইজ, এখানে প্রোজ কি কি রয়েছে, কি কি ভালো জিনিস হচ্ছে। আইবিপিএস এ অনেক লোকালাইজড তোমার পোস্টিং হওয়ার কথা, খুব দূরে পাঠাবে না, আইবিপিএস লোকালাইজড হয়, ঠিক আছে। এবং এখানে ইজিয়ার কাট অফ থাকে, কাট অফ কিন্তু খুব একটা বেশি নয়, ইজিয়ার কাট অফ থাকে। আচ্ছা, যেটা বলছিলাম এসবিআই তে হায়ার স্যালারি, আইবিপিএস এ ইজিয়ার, আইবিপিএস এর প্রোজ এর মধ্যে রয়েছে ইজিয়ার সিলেকশন প্রসেস, তুমি তাড়াতাড়ি সিলেকশন হতে পারো। আইবিপিএস এর ক্ষেত্রে সিলেকশনটা তাড়াতাড়ি হতে পারে। আমি প্রোজ কনস দুটোকেই বলছি। এসবিআই এর ক্ষেত্রে ফাস্টার ক্যারিয়ার গ্রোথ, তুমি একটা থেকে পর অনেকগুলোতে ক্যারিয়ার গ্রোথ, প্রমোশন তাড়াতাড়ি হবে। আইবিপিএস এর ক্ষেত্রে লোকালাইজ পোস্টিং, যেটা আমি এক্ষুনি বলছিলাম, কাছাকাছি পোস্টিং হয়, খুব দূরে চলে যায় না, ডেফিনেটলি না, কাছাকাছি পোস্টিং থাকে। কনস কি কি রয়েছে, হায়ার কম্পিটিশন, এসবিআই এর কম্পিটিশন অনেকটা বেশি। আইবিপিএস এ কি হয়েছে, বেটার ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকবে, মানে সাংঘাতিক কাজের চাপ নেই, কাজটা বেটার, লাইফ, প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ ব্যালেন্স থাকবে। এসবিআই তে কনস, মোর ট্রান্সফার, অনেক বেশি ট্রান্সফার হতে পারে, পুরো প্যান ইন্ডিয়াতে ঘোরাতে পারে। এক্ষেত্রে স্লোয়ার প্রমোশন উইথ স্যালারি, প্রমোশনটা একটু ধীরে, স্যালারিটাও প্রচন্ড হাইক হয়ে যায় নয়। প্রোজ অ্যান্ড কনস দুটোকেই বললাম, কোন কোন জায়গাতে কি কি রয়েছে। কেরিয়ার গ্রোথ যেটা বলছিলাম, এসবিআই ক্লার্কের ক্ষেত্রে প্রথমে ক্লার্ক হলে সেখান থেকে অফিসার, সেখান থেকে ম্যানেজার, সেখান থেকে এজিএম, সেখান থেকে ডিজিএম, সেখান থেকে জিএম, জিএম পর্যন্ত তুমি ক্লার্ক দিয়ে ঢুকে করতে পারো। ইন্টারনাল যে ব্যাংকের এক্সামগুলো রয়েছে সেখানে তুমি জিএম পর্যন্ত যেতে পারো। আইবিপিএস এর ক্ষেত্রে কি হয়েছে, ক্লার্ক, অফিসার, ম্যানেজার রোলস, এইটাই মোরাললেস এত পর্যন্ত থাকে। প্লাস এটা একটু স্লাইটলি স্লোয়ার হয়ে থাকে, খুব ফাস্ট এসবিআই এর মতো হয় না, একটু স্লোয়ার থাকে। পরের পয়েন্ট, কেন তোমাকে কোন কোন জিনিসগুলো বেনিফিশিয়াল হতে পারে তোমার জন্য। প্রথমত, এসবিআই ইজ টাফার দেন আইবিপিএস, ঠিক আছে, একদম সিম্পল। এসবিআই তোমরা এতক্ষণে ক্যালকুলেশনে বুঝতে পারলে, এসবিআই কিন্তু আইবিপিএস এর থেকে একটু ডিফিকাল্ট লেভেল হয়ে থাকে। এখানে ব্র্যান্ড ভ্যালু একটা থাকে, এসবিআই বলে একটা ব্যাপার থাকে, প্লাস এখানে কাট অফ হাই থাকে। মেইনস পেপারটা স্লাইটলি ডিফারেন্ট হয়ে থাকে, একটু ডিফিকাল্ট লেভেল এখানে থেকে থাকে। ওয়ার্কলোড এখানে অনেকটা বেশি থাকে, বাট ফাস্টার প্রমোশন, প্রমোশন এখানে অনেক তাড়াতাড়ি হয়। আইবিপিএস কেন তোমার, আমার মতে আইবিপিএস এর দিকে কেন যাওয়া উচিত, তোমার ওয়ার্ক লাইফ একটা ব্যালেন্স থাকবে। এখানে ভ্যাকেন্সি অনেকগুলো ব্যাংকের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, ভ্যাকেন্সি যথেষ্ট ভালো রয়েছে, কাট অফ একটু কমের দিকে রয়েছে, এবং তোমার পোস্টিংটা কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। তো তোমাকে খুব বেশি যাতায়াত করতে হবে না, তোমার স্ট্রেস ওখানে অনেকটা রিডিউস হতে পারে। এই সমস্তগুলো আমার মতামত, আমি তোমাদেরকে জানালাম, বাকিটা তোমার। আমি তোমাদেরকে দুটোরই প্রোস অ্যান্ড কনস খুব ক্লিয়ারলি বললাম, বাকিটা তোমরা দেখে নাও কোনটা তোমাদের জন্য বেটার হবে। আর জাস্ট একটুখানি কথা, যে এই সমস্ত কিছু ব্যাংকের যে পরীক্ষা রয়েছে, এই সমস্তটা আমাদের এই ব্যাচটার মধ্যে আমরা ক্লিয়ার করাচ্ছি। এটার মধ্যে আইবিপিএস ক্লার্কও রয়েছে, এসবিআই ক্লার্কও রয়েছে, এবং সমস্ত ব্যাংকের এক্সামগুলো এখান থেকে আমরা ডিটেলসে কিন্তু আলোচনা করছি। যদি এখনো জয়েন করতে চাও, আজকে হচ্ছে 10 তারিখ, গতকাল থেকে ক্লাসটা শুরু হয়েছে, কালকে একটা ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসে তোমাকে রেকর্ডেড দেখতে হবে, বাকি পুরো ক্লাস তুমি লাইভ করতে পারবে। যদি জয়েন করতে চাও, এখানে 224 ঘন্টা লাইভ ক্লাস, মক টেস্ট, ভিডিও কোর্স এবং 8টা বই এই ব্যাচটার মধ্যে পেয়ে যাবে। যদি জয়েন করতে চাও, Y268 হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড, এই কোডটা ইউজ করলে এই ব্যাচের মধ্যে তোমরা হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে।
এছাড়া যদি কোনো ডাউট থাকে ডিরেক্টলি আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। কোনো ডাউট থাকলে ডিরেক্টলি আমার সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, কিন্তু আমি জাস্ট বলবো একটু তাড়াতাড়ি করো, কারণ ক্যালেন্ডার এসে গেছে তো, পুরো পর এক্সাম তোমাদের লাইন দিয়ে রয়েছে। এই নাম্বারে ব্যাংক লিখে আমাকে পাঠিয়ে দাও, আমি ডিরেক্টলি তোমাদেরকে বলে দেবো যে কি করে তোমাদের জয়েন করতে হবে। এছাড়া যদি মনে করো যে নিজেরাই জয়েন করবে, আমি সেটাকেও বলে দিচ্ছি যে তোমরা কি করে নিজেরা অ্যাপ থেকে জয়েন করতে পারো। ফার্স্ট অফ অল আমাদের অ্যাপটাকে ওপেন করবে, সেখান থেকে যাবে গভর্নমেন্ট জব এক্সাম, সেখান থেকে যাবে স্টেট এক্সাম, সেখান থেকে যাবে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল কেন? কারণ আমরা বাংলা ভাষাতে পড়াবো, তাই ওয়েস্ট বেঙ্গল। গিয়ে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হবে, বাংলা ইংলিশ সিলেক্ট করে নি, ইংলিশই করো। ঠিক আছে, দেন সেখান থেকে যাবে স্টোরে যাবে। ঠিক আছে, স্টোরে যাওয়ার পর ডান দিকে নিচে রয়েছে স্টোরে যাওয়ার পর সেখানে দেখবে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম। ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম সেখানে ক্লিক করলে ভিউ অলে যাবে, ভিউ অলে গেলে সেখানে দেখতে পাবে বেঙ্গল ব্যাংক বলে লেখা রয়েছে, বেঙ্গল ব্যাংকে ক্লিক করলে একদম ফার্স্টেই দেখতে পাবে ব্যাংক ফাউন্ডেশন, ব্যাচটাতে অলরেডি একটা দাম দেওয়া থাকে, দামটার পাশে লেখা রয়েছে মোর অফারে ক্লিক করবে, ক্লিক করে একটা কোড দেওয়ার জায়গা আসবে, সেখানে কোডটা দেবে Y268, কোডটা দিয়ে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পর সেখানে ইউজ কয়েনে ক্লিক করলে দামটা আরো কমে যাবে, ইউজ কয়েনে ক্লিক করে দিও। এরপর যাও বাই নাওতে যাওয়ার পর তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিতে হবে। কেন? কারণ বাড়িতে বইটা পৌঁছতে হবে। নাম, ফোন নাম্বার, প্রপার অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউ করো। কন্টিনিউ করলে একটা ছোট মেসেজ আসবে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না, সেটাকে আই কনফার্ম করো। আই কনফার্ম করলে তুমি সেখান থেকে ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য। দিস ইজ দ্য হোল প্রসেস। যদি মনে হয় এত কিছু করতে পারবো না, এটা টু মাচ ডিফিকাল্ট লাগছে, 8013908272 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও ব্যাংক লিখে, আমি ডিরেক্টলি তোমাদের সাথে কথা বলে নেব। এবং জাস্ট মাথায় রেখো Y268 হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড, এই কোডটা তোমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে পুরো প্রসেস, এই প্রসেসটা দেখে নাও, এই প্রসেসে তোমাদেরকে নিতে হবে যদি তোমরা নিতে চাও। এছাড়া যদি কেউ মনে করো যে তোমরা আমাদের অফলাইন ব্যাচে জয়েন করতে চাইছো, আমাদের অফলাইন ব্যাচও কিন্তু রয়েছে। অফলাইন ব্যাচটা শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে, এখানে 6 মাসের লাইভ ক্লাস রয়েছে, 2 বছরের পর্যন্ত আমাদের অনলাইন ক্লাসের মানে অ্যাক্সেস রয়েছে, 8টা বই রয়েছে, মক টেস্ট রয়েছে, সবটা পেয়ে যাবে। এইটা হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড Y268 এবং এটা হচ্ছে ফোন নাম্বার। জাস্ট দেখে নিয়ে আমার সাথে কথা বলে নিয়ে জয়েন করতে পারো। ঠিক আছে, বেস্ট অফ লাক। যেটাই করছো একটু তাড়াতাড়ি করো, কারণ ক্যালেন্ডার চলে এসছে, পরীক্ষাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে।